আপনি কি ভেবে দেখেছেন একবার খাবার বানিয়ে সেটাকে দুবার গরম করে খাওয়া এটা আমাদের শরীরে কি কোনো ক্ষতি করে? কিন্তু জেনে শুনে আমরা এই ভুলগুলো প্রায় সবাই করি। খাবার বানানোর পর আমরা আসলে কতবার খাবার গরম করতে পারি, আর বেশি গরম করলে শরীরে ভেতরে কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে বৈজ্ঞানিকভাবে আজ জেনে নেব। একবার রান্না করা হওয়ার পর যদি সেটাকে ঠান্ডা করে রেখে আবার গরম করা হয়, তাহলে তাতে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, বিশেষ করে ভাত, ডাল, মাংস আর সবজিতে। এদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ব্যাকটেরিয়া হলো বেসিলাস সেরিয়াস, স্যামোলিয়ানা এবং ইকোলি। খাবার গরম করলেও এই ব্যাকটেরিয়াগুলো মরে না, বরঞ্চ খাবার ঠান্ডা হলে আবার অ্যাক্টিভ হয়ে যায়। এখন একটু সহজভাবে বলি, এই ব্যাকটেরিয়া স্পার তৈরি করতে সাহায্য করে, মানে এক ধরনের শক্ত খোলস। আপনি যখন খাবার গরম করলেন, ব্যাকটেরিয়া মরে যেতে পারে, কিন্তু তার স্পোর বেঁচে থাকতে পারে। আবার ঠান্ডা হলে এই স্পারগুলো নতুন ব্যাকটেরিয়া জন্মায় এবং তার টক্সিন বা বিষ তৈরি করে। এই বিষ আবার গরম করলেও নষ্ট হয় না। এর ফলে হতে পারে ফুড পয়জনিং, বমি, ডায়রিয়া, পেট ব্যথা, লিভার ও কিডনির উপর চাপ, এবং সত্যি বলতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষ করে শিশু আর বয়স্কদের জন্য খুবই বিপজ্জনক। তো সঠিক নিয়ম কি? বিজ্ঞান অনুযায়ী রান্না করা খাবার একবার সর্বোচ্চ দুবার গরম করা নিরাপদ। একবারে যতটুকু দরকার ততটুকুই গরম করুন। ভাত 24 ঘন্টার বেশি খাবেন না। খাবার 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেশি সময় রাখবেন। আর চেষ্টা করবেন খাবার যদি স্টোর করেন 5 ডিগ্রির নিচে এবং 60 ডিগ্রির উপরে রাখার চেষ্টা করবেন। আপনি কি এই ভুলগুলো করতেন? কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, সে ওয়াসিমকেও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।